জানি এখন সবার ব্যস্ততা, পুজোর শেষ মুহূর্তের কেনাকাটায়। পুজোর দিনগুলিতে নজর কাড়া সাজবো তাই, তবে তার সাথে খাবারেও নজর কাড়া বিশেষ কিছু রেসিপি থাকা চাই। আর উৎসব পুজোর দিনের সাজসজ্জায় নতুনত্বের সঙ্গে সাবেকিয়ানা যেমন আমাদের দৃষ্টি আকর্ষণ করে, তেমনি খাবার দাবারের সাবেকিয়ানাও কিন্তু আমাদের ভালো লাগে। পুজোর পঞ্চব্যঞ্জনে আমার আজকের রেসিপি বাঙালির একটি অত্যন্ত জনপ্রিয় সাবেকি রান্না, আলু ফুলকপির রসা। এই রেসিপির জন্য প্রধান উপকরণ ফুলকপির ফুলগুলো কেটে নিয়ে প্রথমে নুন জলে একটু ভাপিয়ে নিয়ে হালকা লাল করে সর্ষের তেলে ভেজে নিয়েছি। এবার আলু ডুমো করে কেটে নিয়ে সর্ষের তেলে নুন হলুদ দিয়ে আবারও লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। আর রসা বলতে মূলত স্বল্প ঝোলযুক্ত অধিক মশলাযুক্ত মাখা মাখা রেসিপি বোঝায়। তাই যে কোনো প্রকারের রসা রান্নার ক্ষেত্রে মশলার উপকরণটা খুবই জরুরি। এখানে যেমন আমি বাটা মশলাতে গোটা জিরে, পাকা লঙ্কা, আদা সব একসাথে শিলনোড়ায় বেটে নিয়েছি, আর কাজু বাদামটা বেটে আলাদা করে রেখেছি। এবার বাটা মশলার সঙ্গে টক দই, ধনে গুঁড়ো, সামান্য চিনি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন ইত্যাদি সব মিশিয়ে নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে মিশিয়ে রাখা সমস্ত মশলার উপকরণ দিয়ে একটু ফ্রাই করে নিয়ে কাজু বাদাম বাটা দিয়ে সমস্ত মশলার মিশ্রণ ভালো করে কষিয়ে নিয়ে ভাজা আলু ফুলকপিটা মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়ে কুসুম গরম জল দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম থেকে হাই ফ্লেমে ফুটিয়ে ঘি, ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ঘন নয় আবার মাখা মাখা রসালো হয় এমন অবস্থায় নামিয়ে নিয়েছি এই আলু ফুলকপির রসা, যা উৎসব পুজো পার্বণের দিনগুলিতে বাঙালির ভাতের পাতে কিংবা নিরামিষ পোলাও বা পরোটার সাথে খেতে একেবারেই খাসা। তাই পুজোর দিনগুলিতে বাড়িতে বানাবেন তো অবশ্যই, আর জানাবেন কমেন্টে কেমন হয়েছে। আজকের মতো টাটা।